এই মুহূর্তে সকাল 7টা বাজে আর এই 7টার দিকে কিন্তু আমি বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। এতদিন পর শুভজিতের সাথে আবার দেখা হচ্ছে, সেটাও আবার শিলিগুড়িতে গিয়ে। কতদিন পরে মাকে দেখলি? প্রায় 7 মাস হবে হয়তো। দুর্গাপূজায় ছেলে বাসে থাকবে না, কেমন লাগবে? আজ আমি তোমাদেরকে শেয়ার করবো যে আমি দুর্গাপুজোয় কি কি জামা কাপড় কিনলাম। মাঝে মধ্যে এতটাই খারাপ লাগে যে এত বন্ধু বান্ধব আছে কিন্তু কারোর সাথে কোনো প্ল্যান হলো না, মানে দুর্গাপুজোটাকে ঘরে বসে কাটাবো। বাট জানি না এবার কি হবে। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। এই মুহূর্তে সকাল 7টা বাজে আর এই 7টার দিকে কিন্তু আমি বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। কারণ আজকে শিলিগুড়িতে একটা কাজের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। যতবার যাওয়া হয় কাজের উদ্দেশ্যেই যাওয়া হয়, ঘুরতে খুব কম যাওয়া হয়, কারণ ঘোরার সেরকম সময় পাওয়া যায় না। এখন রেডি হয়ে আমি বেরিয়ে গিয়েছি। মাঝখানে দেখা হবে হচ্ছে শুভজিতের সাথে, কারণ তোমাদেরকে হয়তো কোনো ব্লগে বলা হয়নি যে শুভজিৎ এখন বর্তমানে ধূপগুড়িতে থাকে না। আমরা তো একসাথেই ছোটোবেলাতেই পড়াশোনা করেছি, একসাথেই বড় হয়ে ওঠাটা, সেটা এখন আর শুভজিৎকে পাওয়া যায় না পাশে। তো যেহেতু শুভজিৎ থাকেন না ধূপগুড়িতে, কাজের সূত্রেও বাইরে থাকে, তো আজকে ও শিলিগুড়িতে আসবে। প্লাস আমারও শিলিগুড়িতে কাজ আছে, সেখানে শুভজিতের মা আর মৌমিতাদি ওরা দুজনও যাচ্ছে আজকে আমার সাথে। তো সেখানে এখন শুভজিতের সাথে দেখা হবে, প্লাস 10টা নাগাদ গল্প টল্প আড্ডা ফাড্ডা হবে। দেন সেই মুহূর্তগুলো তোমাদেরকে শেয়ার করতে চলেছি যে এতদিন পর শুভজিতের সাথে আবার দেখা হচ্ছে, সেটাও আবার শিলিগুড়িতে গিয়ে। সঙ্গে যাচ্ছে মৌমিতাদি আর শুভজিতের মা। তো এখন আমি বর্তমানে বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। পাড়া থেকে টোটো পাওয়া যায় না, সেজন্য যাচ্ছি এখন টোটো স্ট্যান্ডে। সেখান থেকে টোটোতে উঠবো আর ডিরেক্ট চলে যাবো হচ্ছে বাস স্ট্যান্ডে। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো একদম ফাঁকা আছে, কেউ সেরকম ওঠেনি। আর সকালের দিকটা তো ভালোই রোদ পড়েছে। সামনে দুর্গাপুজো, ওইদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল হচ্ছে। জানি না এখানে থিমটা কি, বাট প্যান্ডেল অলরেডি শুরু। এখন বুঝতে পারছি না আমি টোটো পাবো কি না, কারণ অনেকটাই সকালবেলা, 7টাও ঠিকঠাক বাজেনি এখনও, 6:45 বাজে। তো চলো একবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাস স্ট্যান্ডে গিয়ে, আর না হলে টোটোতে ওঠার পর। চলে এসেছি আমরা এখন বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে এসে দেখা হয়ে গেছে মৌমিতাদির সাথে। মৌমিতাদি চলে এসেছে, সঙ্গে আমিও আছি, বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি। এখন শুভজিতের মা মানে কাকিমা আসলেই তারপরে আমরা উঠে যাবো বাসে। তো এখনও একটা স্টেট বাস পাইনি আমরা, পাবলিক বাস পাচ্ছি, বাট পাবলিক বাসে যাব না। তো কাকিমা আসলেই স্টেট বাসে চলে যাব। জানি না কাকিমা কখন আসবে। কথা এটা ছিল যে হয়তো কাকিমা দাঁড়িয়ে থাকবে, আমরা আসতে পারবো না, ঘুমের থেকে আসতে হয়তো লেট হবে। বাট সব কিছু উল্টে গেল বন্ধুরা। তো চলো দেখা হচ্ছে একবার গাড়িতে উঠে। A few minutes later. আমাদের শুভজিতের মা মানে আমাদের কাকিমা এখনো আসছে না, আমরা আধা ঘন্টা থেকে ওয়েট করছি। কেমন লাগছে ওয়েট করতে? ওয়েট করতে তো কোনো দিনই ভালো লাগে না, তো লেটসি যে উনি কখন আসে, একটু অপেক্ষা তো করতেই হবে না। তো আজকে আমাদের কার সাথে দেখা হবে? আজকে আমার ছোটো ভাইয়ের সাথে আমার দেখা হবে। তো কতটা এক্সাইটেড তুমি শুভজিতের সাথে দেখা করার জন্য? তো যার জন্য আমার এখানে আসা আর কি। কারণ শুভজিৎ আমাদেরকে দুর্গাপূজার সময় দিতে পারবে না, সেজন্য আমাদের আজকে দেখা করা, তাই তো? শুভজিতের জন্য তুমি কি নিয়ে যাচ্ছ আজকে? ওর জন্য একটা শার্ট কিনেছি, আই হোপ পছন্দ হবে, তো সেটাই নিয়ে যাচ্ছে। জানি না এখন কাকিমা কখন আসবে, আমরা সবাই এক্সাইটেড আছি। যাওয়ার কথা আরও সকালবেলা ছিল, কিন্তু এখন তো দুপুরই হতে যাচ্ছে, মানে সকাল পার হয়ে অনেকটাই বেলা হয়ে গেল। কাকিমা এখন আসছে না, তোমাদেরকে বললাম যে বাসে উঠে বা বাস থেকে নেমে কথা হবে, কিন্তু কাকিমাই আসছে না। তো ভাবলাম কি করব, বোর হচ্ছি, তাই ক্যামেরাটা আবার অন করলাম। আমি আর মৌমিতাদি প্রায় 45 মিনিট অপেক্ষা করার পর শুভজিতের মা মানে কাকিমা আসে বাস স্ট্যান্ডে, আর তারপরে মিলে আমরা 3 জনে অপেক্ষা করি বাসের জন্য। তারপর প্রায় পাক্কা 8টার দিকে আমরা বাসে উঠে পড়ি। আমরা এখন বাসে উঠে পড়েছি, আর ওইদিকে মৌমিতাদি আর শুভজিতের মা মানে কাকিমা বসেছে, আর এইদিকে এই সাইডে আমি বসেছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা বাস পেলাম। তো
বাসে আর কি কথা বলবো, তোমাদের সাথে একবার দেখা হচ্ছে শিলিগুড়িতে গিয়ে। অনেক মাস পর শুভজিতের সাথে দেখা হচ্ছে। কাকিমা খুব এক্সাইটেড শুভজিতের সাথে দেখা করার জন্য, আর আমি আর মমিতা দিয়েও খুব এক্সাইটেড। এখন এই গাড়িটা ছাড়লে মোটামুটি 2 ঘন্টার মতন লাগবে ধূপগুড়ি থেকে শিলিগুড়ি যেতে। একবার শিলিগুড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তারপরেই আমরা 2 ঘন্টা জার্নি করার পরে কিন্তু পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি হাওড়া পেট্রোল পাম্পে। আর সেখান থেকে যেতে হতো আমাদের কোর্ট মোড়ের সামনে। তো তারপরে আমরা হাওড়া পেট্রোল পাম্প থেকে নেমে কোর্ট মোড়ের জন্য টোটোতে উঠে পড়ি। আর টোটোতে করে যাওয়ার সময় এতটা সুন্দর লাগছিল রাস্তার সাইডের এই দোকানগুলো। আসলে আমার ফুল খুব ফেভারিট, তাই ফুল দেখলেই আমার মনটা একদম আটকে যায়। আর তারপরেই আমরা আস্তে আস্তে শিলিগুড়ির মতন এই ব্যস্ত শহর দেখতে দেখতে চলে যাচ্ছিলাম শুভজিতের সাথে দেখা করতে। কাকিমাও খুব এক্সাইটেড ছিল, দেখতেই পাচ্ছ কত কিছু নিয়ে যাচ্ছিল শুভজিতের জন্য। তো চলো তোমাদের সাথে একবার দেখা হচ্ছে টোটো থেকে নামার পর। আর তারপরেই ফাইনালি দেখা হয়ে যায় শুভজিতের সাথে। দেখতেই পাচ্ছ এখানে শুভজিৎ তার কাকিমা ছবি তুলছে। আর তারপরেই আমরা সকলে মিলে গল্প আড্ডা দিই। কিন্তু এখানে কাকিমার মুখে হাসি থাকলেও ভেতর থেকে কাকিমার মনটা অনেকটাই খারাপ ছিল, কারণ শুভজিৎকে আমি পার্সোনালি চিনি। সে সবসময় বাড়িতে থাকা একজন মানুষ, আর সেই মানুষটা তার মা বাবার থেকে দূরে আর দুর্গাপূজার মতন এত বড় উৎসবে পাশে থাকবে না। কিন্তু কাকিমা অনেকটাই তার মনকে শক্ত করেছিল যাতে শুভজিৎ মন খারাপ না করে। সো গাইস, আমরা চলে এসেছি এখন শিলিগুড়ি কোর্ট মোড়ে। আর এসে দেখা হয়ে গেছে শুভজিতের সাথে। শুভজিৎ এখন ওর মার সাথে কথা বলছে, আর এইদিকে মৌমিতাদি দাঁড়িয়ে আছে। তো এখন কোথায় যাওয়া হবে? গন্তব্যস্থলে নিতে কতদিন পরে মাকে দেখলি? প্রায় 7 মাস হবে হয়তো। কাকি কেমন লাগলো ছেলেকে এতদিন পরে দেখে? দুর্গাপূজায় ছেলে বাসে থাকবে না, কেমন লাগবে? তো শুভজিৎ অনেক জামা কাপড় পেয়ে গেছে ওখানে, দেখতেই পাচ্ছ ব্যাগ ভর্তি সব কিছু। কেন দেখাবো না, কেন দেখাবো না? তো ব্যাগের অবস্থাটা একটু খারাপ আছে, তো তাই পুজোয় কি প্ল্যান? পুজোতে ঘুরবো, মালদাতে ঘুরবো। কিন্তু আমাদের সাথে ঘুরবি না? কোনো শোক তাপ অনুতাপ কিছু নাই তোর? প্রকাশ করছি না, এটা প্রকাশ করছে না তো ভালো লাগলো তুই আসছিস। আমি এর জন্যই আসলাম। তো এখন কি প্ল্যান, এখন কোথায় যাওয়া হবে? এখন আমার ইচ্ছা আছে, মিটিং আছে, মিটিং তাহলে আবার কবে দেখা হবে? যখন তোরা চাইবি তখন। তো শুভজিৎ এখন চলে যাচ্ছে কাকি অ্যান্ড মৌমিতার দিকে নিয়ে। আর তাহলে শুভজিতের সাথে আবার কবে দেখা হবে জানি না, দেখা হলে আবার একটা ভ্লগ দেখতে পারবে। তো টাটা শুভজিতের সাথে দেখা হওয়ার পরে ভ্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গিয়েছিল। তাই শিলিগুড়িতে থাকাকালীন ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর আমরা সেদিন বিকেল 5টার মধ্যে বাড়িও চলে আসি। 2000 years later. সো হে গাইস, তোমরা এতক্ষণ যতটুকু তোমরা ভ্লগটা দেখতে পারলে, এই ভ্লগটা আমি 1 সপ্তাহ আগে শ্যুট করেছিলাম। এরপরে ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ফোনের চার্জটা এতটাই কমে গিয়েছিল যে এরপরে আমি ক্যামেরাই অন করতে পারছিলাম না ঠিক করে। ভেবেছিলাম যে এতটুকুই ভ্লগটাকে আপলোড করব, বাট তারপরে গিয়ে রিয়েলাইজ হলো যে হ্যাঁ, আমি তো শপিং করবো দুর্গাপুজোর। তো শপিং উপলক্ষে তোমাদের এক্সট্রা করে কেন ভ্লগ দেবো? এই ভ্লগেই তোমাদেরকে দেখাই যে যেহেতু আজ আমি এই ভ্লগটা শ্যুট করছি চতুর্থীতে, তো কাল পঞ্চমী কি ষষ্ঠীর মধ্যে ভ্লগটা আপলোড করে দেবো। তো তোমরা দেখে নাও এখন যে আমি দুর্গাপুজো উপলক্ষে কি কি শপিং করেছি। তো সবার প্রথমে তোমাদেরকে বলি যে আমি দুর্গাপুজোয় বেশি শপিং করি না, আর আমি শপিং মল বলো বা অনলাইন ড্রেসেসও সেরকম কিনি না। তো সবার প্রথমে তোমাদেরকে দেখাই যে এবার দুর্গাপুজোতে আমি কি কি কিনলাম। এটা হচ্ছে কিনেছি দুর্গাপুজোয়, যেটা আজকাল খুব ট্রেন্ডিংও চলছে। আর আমার এসব টাইপের যে প্যান্টগুলো হয় সেগুলো নেই। তো দেখতে পাচ্ছ এটাকে আই থিঙ্ক ব্যাগি জিন্স বলে। আর আমি তোমাদেরকে সাইডের ছবিতে দিয়ে দিচ্ছি যে এটার ফুল লুকটা কেমন। আমি একটু টি শার্ট কিনেছি। তো এই টি শার্টটা হচ্ছে এরকম কালার। এই টি শার্টটার ফটো আমি সাইডে দিয়ে দিলাম। এই টি শার্টটাও খুব সুন্দর লেগেছে আমার। আর এরপরে কিনেছি হচ্ছে আমি একটা শার্ট যেটা ব্ল্যাক কালারের, সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পারবে ছবি হিসাবে। বাট এটা খুবই সুন্দর লেগেছে আমার। আর আমার ড্রেসিং সেন্স মানে মোটামুটি আছে, খুব একটা এমন না যে আমি জানি যে আমাকে কোনটা পরলে ভালো লাগবে। তো সেজন্য অনেক কিছুই কেনার চেষ্টা করতে চেয়েছি ভালো মতন করে। তো এতটুকুই করেছি। আর এখানে গেল
আর আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার জুতো। আমার হোয়াইট শুজ ছিল না, তো সেই উপলক্ষে আমি এবার হোয়াইট শুজ কিনেছি। তো এই হলো আমার হোয়াইট শুজ। তোমাদেরকে এই শুজের সাইডে আমি ছবি দিয়ে দেবো। তো এই এতটুকুই ছিল আমার দুর্গাপুজো উপলক্ষে শপিং, কারণ আমি দুর্গাপুজোতে খুব কম শপিং করি। তো তোমরা দেখতেই পারলে যে আমি এবারে দুর্গাপুজোয় কি কি জামা কাপড় কিনেছি। এছাড়াও আমার কাছে প্রচুর জামা কাপড় আছে যেগুলো আমি এখনো পরে উঠতে পারিনি। তো বেকার এত জামা কাপড় কিনেও বা কি হয়, যেগুলো শোকেসেই পড়ে থাকে। তো এর জন্যই এবার খুব কম জামা কাপড় কিনেছি। আর যা যা কিনেছি সেটা তোমরা দেখতেই পারলে। কোথায় কোথায় ঘুরবো, কোথায় কোথায় যাবো, কোথায় কোথায় ঠাকুর দেখবো কিচ্ছু জানি না, বাট ইচ্ছা আছে এবারে দুর্গাপুজোটাকে খুব ভালোভাবে এনজয় করার। যতটুকু ঘুরতে পারবো তোমাদেরকে ব্লগের থ্রুতে দেখাবো। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে বলেও বলা হলো না, জীবনে প্রচুর বন্ধু বান্ধব আছে, কিন্তু কোনো বন্ধু বান্ধবের সাথে সেরকম এখনো পর্যন্ত ভালো করে প্ল্যান হয়নি যে দুর্গাপুজোয় কোথায় ঘুরবো না ঘুরবো। মানে মাঝে মধ্যে এতটাই খারাপ লাগে যে এত বন্ধু বান্ধব আছে কিন্তু কারোর সাথে কোনো প্ল্যান হলো না, মানে দুর্গাপুজোটাকে ঘরে বসে কাটাবো। বাট জানি না এবার কি হবে। এত বন্ধু বান্ধব থাকা সত্ত্বেও আমি বেশিরভাগ পুজোতে আমি বাড়িতেই থাকি, একাই থাকি, মা বাবার সাথে ঘুরি। আর সেরকম আমার পুজো নিয়ে কোনো প্ল্যান থাকে না, যদিও আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব, তারপরেও বাড়িতে বসেই কেটে যায় আমার। তো জানি না এবছর পুজোতে কি প্ল্যান আছে, মানে প্ল্যান এখনো হয়নি। জানি না এবছর পুজোতে আমার সাথে কি কি ঘটতে পারে বা কেমন পুজো কাটবে, বাট চেষ্টা করব ভালো করে পুজো কাটানোর, তোমাদেরকে ভালো ভালো ভ্লগ দেওয়ার। তো অবশ্যই তোমরা আমার পুরো ভ্লগগুলো দেখবে, আপকামিং ভ্লগগুলোও দেখবে এবং পুরনো যে ভ্লগগুলো আছে সেটাও দেখবে। আর এই ভ্লগটা কেমন লাগলো অতি অবশ্যই এই ভ্লগের কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধু বান্ধবদের কাছে, এবং যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, কারণ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অবস্থা পুরো শেষ, কারণ ফ্যান বন্ধ করে আমি তোমাদের সাথে কথা বলছি, মানে শুট করছি। তো ফ্যান চালালে আর আমার ভয়েসগুলো তোমরা ক্লিয়ার শুনতে পারবে না। তো একটা ভিডিও শুট করতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়, অনেক মানে পরিশ্রম হয়, প্লাস অনেক হেডেক নিয়েই করতে হয়। আর কোন ভিডিওর সাথে কোন ভিডিও অ্যাটাচ করব এগুলো অনেক সবসময় মাথার মধ্যে মানে থাকেই, যে কি করে কি করব না করব। তো শুট করা তারপরে এডিট করা অনেক ব্যাপার। তো যাকে ভ্লগটাকে বেশি বড় করবো না, কারণ এই ভ্লগটা তাড়াতাড়ি করে এডিট করে পুজোর আগেই দিতে হবে, কারণ তোমাদের পুজোর জামা কাপড় দেখালাম। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দুর্গাপুজোর ইন্টারেস্টিং ভ্লগ নিয়ে। তো চলো, টাটা।